কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১৭ বছরের এক কিশোরীকে ১৮ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক ড্রাইভার ও তার সহযোগীর বিরুদ্ধে। ভুক্তভোগী কিশোরী কৌশলে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিলে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে চক্র মালিতার রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আত্মীয়তার সুবাদে গত ২ মার্চ রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামের ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যায় গাড়ি চালক ফজলুল হক ও তার স্ত্রী। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাট সদরের চরগুকুন্ডা গ্রামে নিয়ে যায় কিশোরীকে। পরে স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে তাদের বাড়িতে আটকে রেখে ১৮ দিন ধরে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে ফজলুল হক ও তার সহযোগী সেলিম। এরপর বুধবার রাতে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় ফজলুল হকের লোকজন ধাওয়া দিলে পার্শ্ববর্তী গ্রামে আব্দুল বাসেত মিয়ার বাড়িতে আশ্রয় নেয় কিশোরী। সেখানে বর্ণনা দেয় তার সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনার। আমাকে ধর্ষণ করছে, জোর করে ওরা আমাদের ইজ্জতের ক্ষতি করছে, ভিডিও করছে। ওর বউ ফজলুর বউ ওর সাপোর্টে আসিল। 18 দিনে দুইজনেই। আজকে বলছি যে আমি কালকে বাড়ি যাব অমুক সময়, তখনই মনে করেন যে আজকে রাত্রেবেলা সেলিমকে ডাকিয়ে সেলিমের দ্বারাই কাজ করাইছে আর ফজলু ভিডিও করছে। পরে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের শাস্তি দাবি স্থানীয়দের। এমন হুমকি দেওয়া হয়েছে এবং ছুরি গলায় ধরে বলা হয়েছে যে যদি কাউকে বলা হয় তাহলে সে মেয়েকেও মেরে ফেলবে এবং বাবা মা আছে তাদেরকেও মেরে ফেলবে। তাদের আইনমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, আমরা এটা জোর দাবি চাচ্ছি। দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তা। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং আসামি গ্রেপ্তারের বিষয়টিও অভিযান পরিচালনা আছে। উল্লেখ্য যে বিষয়টি আমাদের কুড়িগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সদয় অবগতি আছে এবং তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেছেন। অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। চকর মালিথা, চ্যানেল আই।